সব বাচ্চারা একদম আমলকি খেতে পছন্দ করে না, সেসব মায়েদের জন্য খুবই সহজ পদ্ধতিতে একটি রেসিপি নিয়ে এসেছি। আর যারা আমলকি খেতে পছন্দ করেন, তারা যেভাবে আরও মজা করে খেতে পারেন, সেজন্য আজকের রেসিপিটা আমার অবশ্যই পুরোটা দেখে যাবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও প্রথম ভালো দেখতেই আছি। পেরেছেন আমি আমলকিগুলো ধুয়ে ভালোভাবে এভাবে বটি দিয়ে কুচিয়ে নিয়েছি, যেভাবে আমরা জলপাই কুচিয়ে নিই সেভাবে। দেখতেই পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে ভালো করে কুচিয়ে নিতে হবে। তারপরে দেখেন আমি পানিতে এটাকে দিয়ে দিলাম, চুলায় বসিয়ে দিব, এটাকে আমি সিদ্ধ করে নিব। এটাকে কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ করতে হবে না, যে দুই একটা বলক যখন চলে আসবে তখনই আমি এটাকে নামিয়ে নেব। জাস্ট এটাতে যে একটা কষ হয়, সেই কষটা যেন না লাগে। কষটা সহকারে আপনারা যদি মুরব্বাটা বানান তাহলে খেতে ভালো লাগে না, একটু তিতা তিতা লাগে, সেটা ভালো হয় না। তাই আমি একটু ভাপ দিয়ে নিয়েছি। ২-৩টা বলক যখন আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব। আর এটার যে পানিটা বের হয়েছে সেটা কিন্তু আমি ফেলে দিব না, সেটা কিন্তু আমি গোসল করার সময় মাথায় দিয়ে দেব। আপনারা শ্যাম্পু করে কিন্তু এই পানিটা মাথায় দিয়ে দিতে পারেন, চুলের জন্য খুবই উপকারিত। আর দেখেন আমার যখন আমলকিটা আমি একটু পানি ঝরিয়ে নিয়েছি, এখন এখানে আমি চিনি দিয়ে দিব। এই মুরব্বাটার কিন্তু আরেকটা সুবিধা দিকও আছে, যখন আমলকির সিজন না থাকবে তখনও আপনারা এইভাবে মুরব্বা দিয়ে রেখে দিলে খেতে পারবেন, কিন্তু সমস্যা নাই। আর চিনির পরিমাণটা আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম মিষ্টি বুঝেই দিবেন। আর আপনারা কিন্তু এটা সারা বছর রেখে দিতে পারবেন সংগ্রহ করে। আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এইভাবে কিন্তু মুরব্বাটা খেতেও অনেক মজা হয়। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। তারপরে এটাকে এভাবে নাড়াচাড়ার উপরে রাখতে হবে যেন পুড়ে না যায়। আপনারা যারা আমের মুরব্বা বানিয়েছেন ঠিক একই পদ্ধতিতে একই সিস্টেমে কিন্তু এই আমলকির মুরব্বাটাও হচ্ছে। এই আমলকিটা কিন্তু মুরব্বাটা খেতে এত পরিমাণের মজা হয় যে আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। আর এখানে আমি দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। আর এখানে আমি দিয়েছি জাস্ট অল্প পরিমাণে চিমটিখানি আমি ৫ ফোড়নের গুঁড়ো দিয়েছি, কিন্তু সেটা ভাজা না, কাঁচা ৫ ফোড়নের গুঁড়ো দিয়েছি। আপনারা তো দেখতেই পেরেছেন কতটুকু পরিমাণে দিয়েছি। আর এখানে যে এলাচ, দারচিনি, গরম মশলা, তেজপাতা এগুলো সব একটু হালকা টেলে নিয়ে ভেজে গুঁড়ো করে দিয়েছি। তবে গুঁড়া করে দেওয়াতে খুব সুন্দর একটি ঘ্রাণ আসে, খুবই খেতেও ভালো লাগে। আর গোটা গোটা করে দিলে দেখা যায় বাচ্চারা বেছে খেতে পছন্দ করে না, তাই আমি ফাঁকি করে দিয়েছি। আপনারা কিন্তু এভাবে খেয়ে দেখতে পারেন একবার বানিয়ে। আশা করব আপনাদের আজকের আমলকির মুরব্বাটা পছন্দ হয়েছে। আর দেখেন একদম চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে একদম গলে যাচ্ছে। এভাবে কিন্তু এটা দেখে নামাইতে হবে যে সঠিকভাবে হয়েছে কিনা। আপনাদেরকে আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি, দেখেন গরম আমি ধরতে পাচ্ছি না, তারপরও চেষ্টা করতেছি আপনাদেরকে আরেকটি দেখিয়ে দেওয়ার। দেখেন একদম চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে একদম ভেঙে যাচ্ছে, চিনিতে একদম ভরে গিয়েছে। আর খেতেও এটা অসাধারণ হয়েছিল। তো এই পর্যন্ত ছিল আমার এই রেসিপিটা। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।